নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের জাতক এবং জাতিকাদের ডিসেম্বর মাস অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন কাটতে চলেছে, কোন ক্ষেত্রে কি রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কি কি সুযোগ আপনাদের হাতে আসবে এবং চ্যালেঞ্জ কি কি আসতে পারে এবং আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর এস। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় এবার যাওয়া যাক। প্রথমে জেনে নেব আপনাদের কেরিয়ার এবং পেশাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, ডিসেম্বর মাসে এস নামের ব্যক্তিদের পেশাগত জীবনে বেশ কিছু ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসের শুরুতে আপনারা হয়তো কিছুটা চাপ এবং দায়িত্বের বোঝা অনুভব করতে পারেন, কিন্তু এই চাপই আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই মাসে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল পেতে শুরু করবেন। আপনারা যদি ব্যবসায়ী হন তাহলে ডিসেম্বর মাসে নতুন সুযোগ আসতে পারে। কোনো বড় চুক্তি বা নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি ভালো সময়, তবে সতর্ক থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করে নেবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। মাসের শেষ সপ্তাহে আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসে সুসংবাদ আসতে পারে। বিশেষত দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ কল আসার সম্ভাবনা বেশি। আপনাদের দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হবে। নেটওয়ার্কিংয়ের দিকেও মনোযোগ দিন, কারণ পুরনো সংযোগ থেকে নতুন সুযোগ আসতে পারে। যারা শিক্ষার্থী তাদের জন্য পরীক্ষা বা প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে ভালো ফলাফল আসতে পারে, তবে শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে পরিকল্পনা মাফিক কাজ করুন। গ্রুপ প্রজেক্টে অন্যদের সাথে সমন্বয় করে কাজ করলে সফলতা আসবে। এবার জেনে নেব আর্থিক অবস্থা কেমন যাবে। ডিসেম্বর মাসে এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে। মাসের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনাদের বাজেটে প্রভাব ফেলতে পারে, তবে চিন্তার কিছু নেই, কারণ মাসের মাঝামাঝি সময়ে আর্থিক প্রবাহ ভালো হবে। হয়তো কোনো পুরনো পাওনা পেতে পারেন বা কোনো বোনাস বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। এই মাসে বড় কোনো বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। যদি সত্যি বিনিয়োগ করতে চান তাহলে কোনো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। রিয়েল এস্টেট বা স্থায়ী সম্পদে বিনিয়োগ এই মাসে ভালো হতে পারে। পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করার প্রয়োজন হতে পারে, এতে আপনার মানসিক সঞ্চয়ে প্রভাব পড়তে পারে, কিন্তু এটি আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে মাসের শেষ সপ্তাহ এড়িয়ে চলুন। মাসের মাঝামাঝি সময়ে ঋণ নেওয়া বা আর্থিক চুক্তি করা অধিক অনুকূল হবে। অনলাইন শপিং বা আবেগের বশবর্তী হয়ে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ডিসেম্বর মাস উৎসবের মাস হলেও খরচের ক্ষেত্রে সংযম বজায় রাখুন এবং সঞ্চয়ের দিকে অবশ্যই মনোযোগ দেবেন। একটি মাসিক বাজেট তৈরি করুন এবং সেই বাজেট অনুযায়ী আপনারা মেনে চলার চেষ্টা করুন। জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখুন, তাতে কিন্তু আপনার ভবিষ্যৎ
সুন্দর এবং চিন্তাহীন থাকবে। এরপরে আমরা জানবো আপনাদের প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, এস নামের ব্যক্তিদের জন্য ডিসেম্বর মাস প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি রোমান্টিক মাস হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসে সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। এই সময় আপনার প্রিয় মানুষের সাথে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন। ছোট ছোট সারপ্রাইজ এবং মনোযোগ আপনার সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করবে। মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে, তবে খোলামেলা কথোপকথনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি সামলান। অহংকার বা জেদ আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে, তাই নমনীয় থাকুন। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য মাসের তৃতীয় সপ্তাহ বিশেষ ভাগ্যবান হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর আড্ডায় নতুন কারোর সাথে দেখা হতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না। সম্পর্ক গড়ে তোলার জন্য সময় নিন এবং ব্যক্তিটিকে ভালোভাবে জানার চেষ্টা করুন। যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে তাদের জন্য এই মাসে বিয়ের প্রস্তাব বা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন, তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের মতামত নিন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। দূরত্বের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য এই মাসে মিলিত হওয়ার সুযোগ আসতে পারে। যদি শারীরিকভাবে দেখা না হয় তবে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন এবং একে অপরকে আশ্বস্ত করবেন। বিশ্বাস এবং বোঝাপড়াই দূরত্ব সম্পর্কের ভিত্তি, তাই অবশ্যই একে অপরকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, একে অপরের কথার উপর আপনারা মনোযোগ দেবেন এবং অবশ্যই একে অপরকে শ্রদ্ধা জানাবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। তো বন্ধুগণ, পরিবারের সাথে আপনার সম্পর্ক এই মাসে আরও মজবুত হবে। মাসের শুরুতে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, তবে সঠিক চিকিৎসায় তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। পরিবারের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন, বিশেষ করে ছুটির দিনে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তাদের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময়। সন্তানদের প্রতিভা এবং আগ্রহকে উৎসাহিত করুন। তাদের সাথে খোলামেলা কথা বলুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। ভাই বোনেদের সাথে সম্পর্কে কিছু উত্তেজনা তৈরি হতে পারে। মাসের মাঝামাঝি সম্পত্তি বা পারিবারিক বিষয় নিয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য এবং সংযম বজায় রেখে সমাধান খুঁজলে সব ঠিক হয়ে যাবে। পরিবারের শান্তি বজায় রাখার জন্য কখনো কখনো নিজের মতামতে নমনীয় হতে হয়, তাই এক্ষেত্রেও আপনাদের লক্ষ্য করতে হবে নিজেকে কিছুটা সংযত এবং নমনীয় হতে হবে। মাসের শেষ দিকে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যা সবাইকে আনন্দিত করবে। হয়তো কোনো বিয়ে, বাগদান বা নতুন সদস্যের আগমন। এই অনুষ্ঠানগুলি পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে এবং সবার মধ্যে খুশির পরিবেশ তৈরি করবে। এর ফলে বন্ধুগণ, আপনাদের পারিবারিক সম্পর্ক অনেক মজবুত হবে এবং আপনারা একে অপরের প্রতি এক বিশ্বাসের বন্ধন তৈরি করতে পারবেন। এবার জানবো আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র কেমন যাবে। বন্ধুগণ, ডিসেম্বর মাসে এস নামের ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। মাসের শুরুতে ঠান্ডা, কাশি বা সর্দির মতো মৌসুমি রোগ হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে শরীরের কিছু সময় লাগতে পারে। পর্যাপ্ত জলপান করুন, পুষ্টিকর খাবার খান এবং যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাঁপানি, তাদের নিয়মিত ওষুধ সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। এই মাসকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ অবশ্যই দিতে হবে। কাজের চাপ এবং বিভিন্ন দায়িত্বের কারণে মানসিক চাপ অনুভব করতে পারেন। মেডিটেশন, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আর প্রত্যহ সকালে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করবেন, হালকা ব্যায়াম করবেন এবং আপনারা অতিরিক্ত ভাজা
তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং অনলাইন বা ফাস্ট ফুড কিংবা হোটেল রেস্টুরেন্ট খাবারের ওপর আপনারা একদমই জোর দেবেন না। অবশ্যই এইসব খাবার এড়িয়ে চলবেন। ঘরে তৈরি হালকা এবং কম তেল ঝাল মশলাযুক্ত খাবার আপনার ডায়েট চার্টে রাখুন। এতে আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। তো বন্ধুগণ, আশা করছি সকল এস নামের ব্যক্তিদের এই ভিডিওটি খুবই ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মনে যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জয় রাধে গোবিন্দ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।